বন্ধুরা, ভেন্ডি আর আলু আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। তবে আজকে এই ভেন্ডি আলুর মধ্যে বেসন দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদম অল্প সময়েই তৈরি হয়ে যায় এই রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত ভেন্ডিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ভেন্ডি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে কি হয়, ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকে না। তবে ভেন্ডি কাটার পর কিন্তু একেবারেই ধোবেন না। ভেন্ডি কাটার পর ধুলে এর মধ্যে একটা পিচ্ছিল ভাব চলে আসে। সমস্ত ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন ঠিক যেইভাবে ভেন্ডি ভাজা কাটে সেইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। এখানে দেখুন ঠিক এই রকম একটা টুকরো করে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলোকে একই রকমভাবে কেটে রেডি করে নেব। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বেসন। বেসনটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নেবেন। দেখবেন যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর বেসনের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এই বেসনটাকে ভাজতে হবে। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হাইতে করে ভাজবেন না, তাতে কি হবে বেসনটা পুড়ে যাবে। দেখুন বেসনটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় এটাকে আমি সরিয়ে রেখে দেব। অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আলু ভাজার মতো টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আলুটাকে মিশিয়ে একদম লোতে করে কিছুক্ষণ ভেজে নেব। এখানে দেখুন আলুটাকে একদম লোতে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। এটা প্রায় 50%-এর মতো ভাজা হয়েছে। এই সময় দিয়ে দেব সমস্ত ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে দিয়ে এর মধ্যে আমি আর অল্প লবণ দেব। লবণটাকে দিয়ে আলু আর ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম, তুলে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটা তৈরি করবেন আর ঢাকা দিয়ে ভাজলে এটা অল্প সময়ে তৈরি হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডি আর আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু এখনও ভাজা হয়নি। এই সময় এতে দিয়ে দিতে হবে যে বেসন আর মশলাটা ভেজে রেখেছিলাম সেটা। সমস্ত বেসন আর মশলাটাকে এর মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে এই ভেন্ডি আর আলুর সঙ্গে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি বেসনটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হতে দিয়েছিলাম।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আর অল্প ভেজে সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।